অনেক আপুরা কমেন্ট করছেন এত ছোট বারান্দা কিভাবে মুরগি পালন করে এই ভিডিও শেয়ার করবে, আগে নাস্তাটা খাইয়ে নেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমি যখন ভিডিও ছাড়ি মুরগির ভিডিও, তখন অনেক আপুরা কমেন্ট করেন, আপু এত ছোট্ট একটা বারান্দা আপনি কীভাবে এতগুলো মুরগি পালন। আলহামদুলিল্লাহ আমার দেখতে দেখতে কিন্তু 12টা মুরগি হয়ে গেছে। মানে 12টা মুরগি নিয়ে আসছে। দেখেন আমার মেয়ে নিচের মুরগিগুলোকে দিতেছে। আর দেখেন আমার বারান্দা এরকম এককাল আহামরি যে বড় না, বড় এরকমও না, ছোট্ট একটা বারান্দা। তার কোনা হয়েছে, এক কোনা হয়েছে গাছ লাগায়, এক কোনা হয়েছে মুরগি, এক কোনা হয়েছে বাচ্চাদের কাপড় চোপড় হইতে দেওয়া হয়। তো যাই হোক, ইচ্ছা থাকলে উপায় হয়, একটা কথা আছে না, ইচ্ছা শক্তি যদি থাকে সব কিছুই সম্ভব হয়। তো মাশাল্লাহ দেখেন আমি হলো এই যে মুরগিগুলার অনেক টাইম দিয়ে একবার আমার নিজের বাচ্চাদের মতন সময় দিয়ে কিন্তু আজকে একটা নতুন খাবার দিয়েছিলাম, ভুসি, গম আর ফিট, 3 রকমের খাবার একসাথে মিক্স করছি। কিন্তু আজকে আমার একবার লস হয়ে গেছে। খাবারগুলো এত ফালাইছে, মানে অতিরিক্ত ফালাইছে, আমি বুঝতে পারি না যে ভুসিটা মনে খাইতে গেলে মানে হয়তো পড়ে যায়, এরকম একটা অবস্থা। তো যাই হোক, এরকমই হোক, এরকম সকালে নাস্তা টাস্তা খেয়ে, অনেক সময় সকালে নাস্তা না খেয়েও আমি মুরগির দিকগুলো ক্লিন করে আদা টাদা দেই, সব কিছু দেই। পরে হয়েছে রান্নাবান্না করে পরে খাওয়া দাওয়া করি। কিন্তু আসলে কেমন একটা আনন্দ লাগে এরকম কিছু কিছু ছোট ছোট কাজগুলো, যে এত আনন্দ হয়ে ওঠে আমার কাছে। আমি জানি না কার কাছে কেমন লাগে, বাট আমার কাছে অনেক ভালো লাগে। ছোট্ট বারান্দা যে আমি গ্রামের থেকেও বেশি একটা মানে কিছু, আমার মনে হয় গ্রামের মানুষও এতগুলো মুরগি একসাথে পালে না। আমার এই ছোট্ট বারান্দা এতগুলো মুরগি আমি আলহামদুলিল্লাহ পালতাছি। সবাই দোয়া করবেন যে মুরগিগুলো যেন আল্লাহ সুস্থ রাখে, সুস্থ সবল রাখে। আমি জানি আমার বাচ্চাদের মানে সঠিক ডিমটা খাওয়াইতে পারি, কোনো ফেক ডিম না খায়। তো যাই হোক, শখের তোলা 80 টাকাটা কথা আছে না, শখ থাকলে সব কিছু করা যায়, ইচ্ছা থাকলে সব কিছু করা যায়। আর এদিকে কথা বলতে বলতে রান্নাবান্না শেষ। আজকে একটু বিকালে নাস্তা রেডি করে নিলাম, কিছু ফল টল খাইতে নিলাম। আজকে ইফতারি খাইতে মন চাইছিলো, তো ইফতারিও বানিয়ে নিলাম। তো আলুর চপ, বেগুনি, পেঁয়াজু ওটি বানাই নেই, শুধু পেঁয়াজ আর বুট ভুনাটা করছি। তারপরে কিন্তু মজাই লাগছে। কিন্তু আসলে রমজান মাসের যে একটা মজা লাগে, ওই মজাটা কিন্তু লাগে না। আর তখন যতই খেয়ে ততই ভালো লাগে, এই সময় কোনো এত ভালো লাগে না। তো রেডি টেডি করে হলো আমি ছাদে চলে যাব। তো ছাদে যাওয়ার পর একটু একটু করে গাছে পানি দিতেছিলাম, আজকে সবজির খোসার পানি। আর মার্শাল্লাহ আমার গাছ কিন্তু এখন সব গাছগুলো এখন আমার লাগানো হয় নাই, কিছু গাছ লাগানো হয়েছে, কিছু গাছ এখনও মানে টবে লাগাইছে, আর কিছু গাছে মানে নার্সারি থেকে যেভাবে আনছে ওইভাবে রয়েছে। মানে বালতি কয়েক জায়গায় মানে খোঁজ খবর নিতে আসি, বালতি খুঁজে পাই না। আমার ইচ্ছা হয়েছে রঙের বালতিগুলো লাগাবো, কারণ ওই বালতিগুলো অনেক টেকসই থাকে, অনেক থাকে, যে বড় রঙের বালতিগুলো। আর যাই হোক, দেখেন আমরা গাছটা দেখলে আমার ভালোই লাগে, আমরাগুলো খুব সুন্দর হয়ে রয়েছে। মাশাল্লাহ সবাই দোয়া করবেন, আর সবাই কিন্তু মাশাল্লাহ বলবেন। আজকে হচ্ছে মালবেরি গাছটা লাগাই দিব। তো লাগাইতে আপনার কাছ থেকে বিদায় নিয়ে নিব। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যে কী করবো দিশা পাইতেছি না, এই যে এরকম রঙের বালতি আমি খুঁজতেছি, পাইতেছি না। পরে কিছু কিছু টপ এখন সংগ্রহ করতেছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।